নিম্নচাপ অনেকটা সরে গেল। নিম্নচাপ এই মুহূর্তে ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে অবস্থান করছে। যা আপাতত খবর রয়েছে নিম্নচাপ আরও স্লো অর্থাৎ ধীর গতিতে এগোতে থাকবে এবং সেটা আস্তে আস্তে পূর্ব মধ্যপ্রদেশ হয়ে গুজরাট সংলগ্ন জায়গাতে হাজির হবে আগামী 48 ঘন্টার মধ্যে। এবং এই নিম্নচাপ চট করে দুর্বল হবে না এমনটাও জানতে পারা যাচ্ছে। নিম্নচাপ কিছুটা আবার শক্তি বাড়াতে পারে গুজরাট সৌরাষ্ট্র এলাকাতে গিয়ে, সেখানে আবার ডিপ্রেশনে পরিণত হবার বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এমনটা খবর রয়েছে। কিন্তু তার প্রভাব কি বাংলাতে আসবে? একদমই নয়। তার প্রভাবটা থাকবে কঙ্কন, গোয়া, সঙ্গে রয়েছে গুজরাট, এছাড়া পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ। এখানে আগামী 2 বা 3 দিন ধরে বিশেষ করে আবহাওয়া দপ্তর জানিয়েছেন 7 তারিখ পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি চলবে। বিশেষ করে গুজরাটে রয়েছে লাল সতর্কবার্তা গতকাল থেকেই, আজকেও রয়েছে লাল সতর্কবার্তা, আগামীকালও থাকবে এবং আগামীকাল বা তারপর সৌরাষ্ট্র কচ্ছতে আবার লাল সতর্কবার্তা জারি রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, বাংলাদেশ সঙ্গে ঝাড়খণ্ড এখানে কি আবহাওয়া থাকার কথা রয়েছে? আপাতত যা খবর রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আজ থেকে অনেকটাই ভালো হবে, গতকালের থেকেও ভালো হবে। গতকাল বিক্ষিপ্ত হালকা, কোথাও হালকা মাঝারি, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হয়েছে। তার সম্ভাবনা আজ থেকে অনেকটা কমবে। আজকে কিছু কিছু জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে, যেমন দক্ষিণ 24 পরগনা রয়েছে, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো, পশ্চিম বর্ধমান, এখানে হতে পারে। বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে আজকে নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হুগলি, এই জেলাগুলো, সঙ্গে উত্তর 24 পরগনা, এখানে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম হলেও খুব হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে বাদ দিয়ে আগামীকাল 6 তারিখ, পরবর্তী দিন 7 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আবহাওয়া সব থেকে ভালো থাকবে। কারণ কোনো রকম সতর্কবার্তা দুটো দিন নেই, শনিবার, আগামীকাল এবং রবিবার। তাই এই দুটো দিন চাষি বন্ধুরা অবশ্যই কাজে লাগাতে পারেন। তবে অনলাইন সিস্টেম কিন্তু দেখাচ্ছে বিশেষ করে 6 তারিখে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত হালকা 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে এক দফায়। সেটা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোর কিছু কিছু জায়গায়, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে আসতে পারে। অন্যান্য জেলাতে সেরকম কোনো খবর কিন্তু নেই। মোটের ওপর 6 এবং 7 তারিখ আবহাওয়াটা খুবই ভালো থাকবে, এখনও পর্যন্তই তথ্য। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 8 তারিখ, 9 তারিখ আবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। আবারও সেপ্টেম্বরের 10 তারিখ থেকে আবারও আবহাওয়াটা ভালো হয়ে যাবে, কোনোরূপ সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই। এই যে কথাগুলি বললাম এটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, যেটা তাঁরা দিয়েছেন, বিভিন্ন অনলাইন মডেল যেরকম দেখাচ্ছে সেই অনুসারে আপনাদের জানালাম। অন্যদিকে আরেকটি নিম্নচাপ আসার খবর আপনাদের দিয়েছিলাম। 13 সেপ্টেম্বর তারিখে আবার একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপের অবস্থান এই মুহূর্ত পর্যন্ত যেটা দেখা যাচ্ছে দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ, এই সংলগ্ন জায়গাতে সেটি দানা বাঁধতে পারে বা তৈরি হতে পারে। এর মূল প্রভাবটা থাকবে দক্ষিণ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়ালসীমা, এই সমস্ত জায়গাতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের জন্য কি প্রভাব থাকবে? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিরাট কোনো কিন্তু ঝড় বৃষ্টি হবে না। তবে বৃষ্টিটা আবার বাড়বে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলার উপকূলবর্তী জায়গাগুলোতে ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং নিম্নচাপ আবার একটি তৈরি হতে পারে, সেই সম্ভাবনা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে। সরাসরি পশ্চিমবঙ্গে নিম্নচাপ আসার কোনো খবর এখনও পর্যন্ত নেই এবং সেটা সম্ভব নয়, কারণ সেটা অনেকটা নিচে রয়েছে, অনেকটা দূরে রয়েছে, যার প্রভাবটা বাংলার জেলায় জেলায় পরোক্ষভাবে পড়বে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে নিচের দিকের জেলাগুলো, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সেরকম কোনো সতর্কবার্তা আগামী 3 বা 4 দিন নেই। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে 5 তারিখ শেষ রাত থেকে 6 তারিখের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইটুকুই।
বাকি দিনগুলোতে আগামী 4 বা 5 দিনে সেরকম কোনো বৃষ্টি হবে না। ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী কয়েক দিন ধরে চলবে, 4 বা 5 দিন ধরে। তবে ব্যাপক বৃষ্টি কিন্তু একদমই নয় উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। তবে 6 তারিখের দিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে রয়েছে। তাই এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বলুন বা উত্তরবঙ্গ বলুন, ব্যাপক দুর্যোগের কোনো সম্ভাবনা পূর্বাভাস এই মুহূর্তে নেই আগামী 4 বা 5 দিন। এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা এই মুহূর্ত পর্যন্ত। এই মুহূর্ত পর্যন্ত বলতে এটাই বোঝাতে চাইছি আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়, সেরকম খবর হলে আপনাদের জানাবো। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টিটা কিছু কিছু জায়গাতে আজকে হবার সম্ভাবনা রয়েছে, আগামীকালও কিছু কিছু জায়গায় হবে, পরবর্তী দিনগুলোতে বৃষ্টি কিন্তু কমতে চলেছে ঝাড়খণ্ডেও। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরও যা আপডেট রয়েছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে 6 তারিখের দিকে বৃষ্টিটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। যেমন উত্তরবঙ্গের জেলাগুলোতে বললাম বৃষ্টি বাড়বে, তেমনি আসামেও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গেও 2-1 পশলা যদি ভারী বৃষ্টি হয়, তেমনি আসাম, মেঘালয়, যেমন আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টি বাড়বে, ব্যাপক বৃষ্টি কিন্তু নয়, তবু 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকে রাজ্য উত্তর পূর্ব ভারতে, সেখানে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আজকে আগামীকাল বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি হবে। ব্যাপক বৃষ্টি, ভারী বৃষ্টি সেরকম কোনো পূর্বাভাস ত্রিপুরার ক্ষেত্রে নেই। তবে 5 তারিখ শেষ রাত থেকে 6 তারিখের মধ্যে ত্রিপুরার উত্তর দিকের জেলাগুলো, মণিপুর, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টির খবর বা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই মুহূর্তের যা তথ্য রয়েছে, বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ব্যাপকভাবে রয়েছে। 7 এবং 8 তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টি চলতে পারে। একদিকে তো গুজরাটে রয়েছে লাল সতর্কবার্তা, যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি আগামী 48 ঘন্টা পর্যন্ত এখনও রয়েছে। তারপর সৌরাষ্ট্র, কচ্ছতে লাল সতর্কবার্তা জারি হয়েছে। এছাড়া কঙ্কন, গোয়া, সঙ্গে রয়েছে কর্ণাটকের কিছু জায়গা এবং রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান। এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে 7 এবং 8 তারিখ পর্যন্ত। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে সেরকম দুর্যোগের মতো বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি। আজকে খুলনা, সাতক্ষীরা, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় শ্যামনগর, কলাপাড়া, বরিশাল এদিকে একটা সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে কিছুটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গার কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, ঢাকা, এছাড়া রাজশাহী, ময়মনসিংহ এই বিভাগগুলোতে। রংপুর এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই চলবে। তবে 5 তারিখ শেষ রাত থেকে 6 তারিখের দিকে বৃষ্টিটা ব্যাপকভাবে বাড়তে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা ব্যাপকভাবে আপাতত নেই এমনটা দেখা যাচ্ছে। তবে 10 তারিখের পর বাংলাদেশে বৃষ্টি ব্যাপকভাবে কিছুটা বাড়তে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস বা আপডেট এখনও আমরা জানতে পারছি। এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, সাহায্য করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।